আধা ঘন্টা ধরে ওয়েট করছি। এই সব সময় আমাকে ওয়েট করায়। আসুক আজকে, মুখ ভেঙে দেব ওর। কথাই বলবো না ওর সাথে। আই এম সো সরি বেবি। দেখো আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। চাই না আমার। প্লিজ একবার দেখো। প্লিজ। এই কাগজে শুধু লেখাই নেই, আমার ভালোবাসা আছে। আমার কখনো কারোর জন্য এরকম ফিলিংস আসেনি যেটা আমার তোমার প্রতি এসেছে। ঘুমোতে, বসতে, উঠতে, খেতে আমার মনের মধ্যে শুধু তুমিই বসবাস করো। মনে হয় এটা কি ভালোবাসা বলে। তোমার এই কথাগুলোই তো আমার মনকে ছুঁয়ে যায়। আচ্ছা তাহলে এই ব্যাপার। হুম। আচ্ছা তাহলে আর একটা জিনিস আছে তোমার জন্য। কি? প্রথমে নিজের চোখটা বন্ধ করো। কুশল, দাও না। কুশল, কুশল। কুশল। আমার কথাটা শুনুন। দাঁড়াও। হুম। কি হলো দাদা, আমাকে এইভাবে মারলেন কেন? আপনি তো আমার বাবার মতন, তাই না? আর আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা তো আপনার জন্যই, তাই না? হুম। তাহলে কালকে ছেলে বাবার ফোনটা কেন তোলেনি? আসলে দাদা, আমার টাকা তুই কবে দিচ্ছিস? দাদা আমাকে আর মাত্র 1 সপ্তাহ সময় দিন না। 2 দিন। 2 দিনের মধ্যে যদি 50,000 না পাই তাহলে তোরা দুজন কিন্তু একেবারে নিখোঁজ হয়ে যাবে। না বুঝেছিস? হুম? বাইরে ফেলে দিয়া এদের। আরে ভাই শোন, হ্যাঁ গুড্ডার টাকার ব্যাপারে কি ভাবলি? তুই জানিস আজ আমার লেটারটা পড়ে না ওর চোখে জল এসে গেছিল। তোর মাথা খারাপ হয়েছে? এখানে প্রাণ সংকটে রয়েছে, তুই প্রেমের কথা বলছিস? আরে 1 মিনিট, এই দেখ, একেই বলে সত্যিকারের ভালোবাসা। হ্যালো, হাই বেবি। তুমি আমার সাথে কথা বলো না। একে তো দেরি করলে, তারপর সারপ্রাইজ দেওয়ার নাম করে চোখ বন্ধ করে চলে গেলে। এটা কেমন সারপ্রাইজ? আরে ওই আসলে ব্যাপারটা কি বলতো, আমার হঠাৎ করে মনে পড়লো যে বাড়িতে গ্যাস অন করে চলে এসেছিলাম। বড় দুর্ঘটনার ভয়ে আমি ওখান থেকে পালিয়ে এসেছিলাম। খুব বাজে কথা বলছো তুমি। আরে এটাই সত্যি। তুমি জানো না আমার মনের মধ্যে সারাক্ষণ সবসময় তুমিই থাকো।
সত্যি? আচ্ছা, এমনিতে আজকে আমাদের যে কথাটা অসম্পূর্ণ থেকে গেছে সেটা আমরা কালকে পূরণ করে দিই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে কালকে আমার বাড়িতে দেখা করুন। বাই বাই। বাই। আও, খুব কষ্ট হচ্ছে ভাই, চল। শয়তান কোথাকার। কোথায় নিয়ে যাচ্ছ? একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। সারপ্রাইজ আবার? চলে যাবে না না না, তো? কোথাও যাবো না, তুমি তোমার চোখটা খুলবে না, ব্যাস। এবার তুমি নিজের চোখটা খুলতে পারো। টানটানা! ওয়াও, ভালো লাগলো? কি ব্যাপার বলো তো, আজকাল একের পর এক সারপ্রাইজ দিচ্ছ। এমনিতে সব থেকে বড় সারপ্রাইজ এখনো বাকি আছে। কি? 1 মিনিট, এটা তোমার জন্য। এটা কি? নিজেই খুলে দেখো। ওয়াও, ড্রেস। কেমন লাগলো? এটা খুব সুন্দর, কিন্তু এটা তো বড্ড ছোট। আরে ইয়ার, এটা এখনকার সব থেকে নতুন স্টাইল, আর তোমাকে না দারুণ লাগবে। একবার ট্রাই করে দেখো না। এখন? হ্যাঁ, এক্ষুনি প্লিজ। আচ্ছা ঠিক আছে। বেবি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি জানো তোমাকে এই ড্রেসে কি সুন্দর লাগছে। আসো, বসো। এসব কি করছো? আরে সেটাই তো, যেটা ভালোবাসা মানুষরা করে। কুশল, আমি বলেছিলাম না আমি এসব করতে পারবো না। কাম অন বেবি, একবার চেষ্টা করে তো দেখো, এতে তোমারও খুব ভালো লাগবে। প্লিজ প্লিজ ছাড়ো, আমি এসব করতে চাই না। প্লিজ, একবার প্লিজ কুশল, প্লিজ একবার ছাড়ো আমায়। প্লিজ প্লিজ, না কুশল, করো না প্লিজ। প্লিজ। কুশল, মা ফোন করছে।
আরে দেখছি তো ঝাড়টা তুই খেয়ে গেলি ভাই। তুই তো মেয়েটার এমএমএস বানাতে গেছিলিস, আর ও তো তোরই এমএমএস বানিয়ে চলে গেল। হ্যাঁ, খুব হাসি পাচ্ছে না তোর? খুব হাসি পাচ্ছে? খুব হাসি পাচ্ছে না তোর? হাসছিস কেন এত? কেন হাসছিস? হাস হাস এবার। ছাড় ভাই, তোকে অপমান করার ইচ্ছা করছিল না। হ্যালো। হ্যালো, তুমি কখন পাঠাচ্ছ ভিডিও রেকর্ডিং? আরে পিটার ভাই, ওটা আজকে ভিডিওটা করতে পারিনি। আরে কুশল ভাই, কত লেট করবে তুমি? আমি অপেক্ষায় রয়েছি। তুমি জানো তো, লাস্ট ভিডিওটা আমার ওয়েবসাইটে আলোড়ন তুলেছিল, কয়েক লাখ ভিউজ হয়েছিল। আর এবারেও কিন্তু সেম ধামাকা করতে হবে। ঠিক আছে, আমি পাঠাচ্ছি তোমাকে। মা একটু শোন, এখানে আয়, একটু সাহায্য কর, অনেক কাজ পড়ে আছে। আসছি মা। এই নে মা, এই পেঁয়াজটা একটু কেটে দে, আর পেঁয়াজ কলিগুলোও কেটে দে। আমি মশলাটা বেটে আসছি। কুশল, ঋদ্ধি, কোথায় হারিয়ে গিয়েছিলি? কোথাও না মা। কি হয়েছে মা ঋদ্ধি? তোকে চিন্তিত দেখাচ্ছে। তেমন কিছুই হয়নি মা, তুমি বেকার চিন্তা করছো। আরে কোনো ব্যাপার না, এখানে বস। দেখ, তুই যদি আমাকে বলতে না চাস তাহলে বলিস না, কিন্তু জীবনে একটা কথা সব সময় মনে রাখিস মা, যদি জীবনে কোনো কাজ করতে গিয়ে তোর মন যদি সায় না দেয়, তাহলে সেই কাজটা কখনো করবি না। বুড্ডার ব্যাপারে কি ভাবলি? কালকে লাস্ট দিন কিন্তু। আমার কাছে একটা প্ল্যান আছে। কুশল, হ্যালো বেবি, কেমন আছো? আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো না। আমার মনে হয় আমাদের আলাদা থাকাই ভালো। কি বিধি, এসব কি বলছো তুমি? না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বিধি। প্লিজ বিধি, এরকম বলো না। কথাটা বোঝার চেষ্টা করো কুশল। আমি এই সময় শুধুমাত্র আমার পড়াতেই ফোকাস করতে চাই। আমার মন চঞ্চল হয়ে উঠেছে, আমি পড়াতে ফোকাসই করতে পারছি না। ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো তাহলে আমি রাজি। কিন্তু বিধি, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, প্লিজ না করবে না? কি? তুমি কি আমার সাথে কালকে শেষবারের মতো দেখা করতে আসবে? আমি চাই যে আমাদের রিলেশনশিপটা একটা সুন্দরভাবে শেষ হোক। আচ্ছা, বাই।
মা আমি কলেজ যাচ্ছি। আরে কিন্তু আজকে তো দ্বিতীয় শনিবার, আজ তো তোর কলেজ ছুটি তাই না? কলেজে না একটা সেমিনার আছে, আমি ওই 1টা নাগাদ চলে আসবো। ঠিক আছে, তুই একটু খাবার খেয়ে যা, তাড়াতাড়ি আয়। মা সময় নেই এখন, আরে মা, বাই বাই। বিধি, তুমি আর একবার ভেবে দেখো না, তুমি সত্যি আমাকে ছেড়ে দিতে চাও? কুশল, আমার মনে হয় যে আমরা দুজনে আলাদা ধরনের মানুষ, আমাদের আলাদা থাকাই ভালো। প্লিজ বিধি, আর একবার ভেবে দেখো। আমার লাগছে। এই ছাড়ো কুশল। স্যার রিদ্ধি সেমিনারের জন্য কলেজ গিয়েছিল, আর 10টার সময় ওর সাথে যখন কথা হলো ও কলেজেই ছিল। স্যার আমি 2টোর সময় ওকে আবার ফোন করেছিলাম, তখন ওর ফোনটা বন্ধ বলছিল, আর এখন পর্যন্ত ফোনটা বন্ধই আছে। আমি আপনার মেয়ে কলেজে গিয়েছিলাম জিজ্ঞাসাবাদের জন্য, জানতে পারলাম যে কলেজে কোনো সেমিনার ছিলই না। মিস্টার আকাশ, আপনার মেয়ের কোনো বয়ফ্রেন্ড? না, সেরকম তো। কিন্তু ও লুকিয়ে লুকিয়ে কারোর সাথে কথা বলতো, কিন্তু এই ব্যাপারে ও আমাকে কখনো কিছু বলেনি। এখন আপনারা চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমরা ঠিকই খুঁজে বার করব। আর একটা কথা, আপনার মেয়ে হারিয়েছে 24 ঘন্টা হয়নি, সেই জন্য কেসটা আমরা আনঅফিসিয়ালি নিচ্ছি। থ্যাংক ইউ ইন্সপেক্টর। স্যার প্লিজ প্লিজ আমার মেয়েকে খুঁজে বার করে দিন। সকাল থেকে বাড়িতে ফেরেনি, জানি না কি অবস্থায় আছে ও। ওনাকে সামলান। পাঠক, হ্যাঁ, স্যার। ওনার মেয়ের ফোনটা ট্র্যাকিং এ দাও, আর খোঁজ করো ও ফোন বন্ধ হওয়ার আগে কোথায় ছিল। ওকে স্যার। কে 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 বলো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। কে? লা 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 লা। Please. কে বলো? কুশল, তুমি এসব কেন করছো? এই সব কিছু না তোমার কারণেই হচ্ছে। যদি তুমি কালকে আমার কথাগুলো শুনতে, তাহলে মনে হয় এই দিনটা তোমায় দেখতে হতো না। কিন্তু তুমি আমাকে থাপ্পড় মেরেছো, হ্যাঁ? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না বিধি না, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ যেটা আমি তোমার সাথে করতে চলেছি সেটার জন্য।
বিধি বিধি আরে আরে ভয় পেও না, আমরা তোমার কোনোভাবে সম্মানহানি করবই না। হ্যাঁ, কারণ আমরা তোকে বেচতে চলেছি। বাঁচাও 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 বাঁচাও। বাঁচাও। আরে তাড়াতাড়ি চল ভাই। প্লিজ বাঁচাও। আরে কে ভাই? আমি এখানকার সিকিউরিটি গার্ড। আমি একজন মহিলার চেঁচানোর আওয়াজ পেলাম। মেয়ে? এখানে কোনো মেয়ে থাকে না। এখানে আমরা দুজনেই থাকি এখানে। তাহলে আমাকে ভিতরে গিয়ে দেখতে দাও। আরে আরে দাদা, আরে কেন জ্বালাতন করছো? বললাম তো কোনো মেয়ে থাকে না। আরে বাবা, তাহলে ভিতরে গিয়ে একবার দেখি আমি। এটা কিরকম ব্যবহার? আমরা পুলিশ ডাকবো? হ্যাঁ, ডাকো, যাকে ইচ্ছা ডাকার ডাকো। আরে 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 কি? দাদা, এখানে কেউ নেই, আপনাকে বলছি তো আমরা। কিচ্ছু নেই দাদা ওখানে। যাক, কেউ নেই, চলি আমি। বললাম তো এখানে কেউ নেই, বেকার বিরক্ত করলেন। আরে কোথায় কোথায় চলে গেল ও? আমি ওদিকটা দেখছি, তো ওই দিকটা দেখ। কুশল, কুশল, মনে হয় ম্যাডাম দড়ি খুলে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এই ক্লোরোফর্ম ওকে বেশি দূর পালাতে দিল না। চল তুলি ওকে। চল। ভাই, ওকে এখানে রাখাটা ঠিক হবে না। আমি একটা কাজ করছি, অন্য কোথাও রাখার ব্যবস্থা করছি, ঠিক আছে? ওকে নিয়ে একটা ব্যবস্থা করতেই হবে। হ্যালো, পিটার ভাই, তোমার জন্য একটা বিজনেস প্রপোজাল আছে। কিরকম বিজনেস? একটা মেয়ে আছে আমার কাছে, সত্যি বলছি খুব সুন্দরী। ওকে বিক্রি করে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। আরে কুশল ভাই, আমি এসব কাজ করি না। আরে পিটার ভাই, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু মেয়েটার জন্য একটা বিক্রেতা খুঁজে আনো,
নিজের চেনা পরিচিত লোকজনকে ফোন করো। পিটার ভাই, একটু ভেবে দেখো, 2-4টে কল করলে তুমি কত টাকা ইনকাম করতে পারবে। ঠিক আছে, একটা কাজ করো, এই মেয়েটার ছবি পাঠা আমাকে। আরে হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি পাঠাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। পাঠিয়ে দিয়েছি আমি, একবার দেখে নাও। আরে মেয়েটা তো সত্যি সুন্দর। একটা কাজ কর, তুই ওকে আমাকে দিয়ে দে, তার বদলে আমি 30,000 টাকা দেবো। কি পিটার ভাই, আমি সত্যিই জানতাম না যে তুমি এতটা কিপটে। এই মেয়েটাকে ছেড়ে দাও, একে বিক্রি করে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। আমি তোকে কল করছি। জানি না ঋদ্ধি কি অবস্থায় আছে, ও কিছু খেয়েছে কিনা তাও জানি না। আচ্ছা, আপনি ঘর নেওয়ার জন্য তাড়াহুড়ো করছেন কেন? এখনো তো আপনি ঘর দেখেনই। আসলে কি হয়েছে জানেন তো, আমার না খুড়তুতো ভাইয়ের সবে ট্রান্সফার হয়েছে এই শহরে। আর যেখানে আমরা আগে ভাড়া থাকতাম না, ওখানে আমাদের আর থাকতে দিচ্ছে না কোনোভাবেই। আর আমার দাদা বৌদি না আজকেই এই শহরে আসছে, তাই আমার কাছে তো কোনো ঘর নেই, একটা ঘর লাগবে। একটা প্রপার্টি আছে আমার কাছে, যার ভাড়া প্রায় 10,000 টাকা আর 20,000 টাকা ডিপোজিট। হয়ে যাবে হয়ে যাবে। এই নিন কিছু অ্যাডভান্স, আমাকে ঘরের চাবি দিয়ে দিন। বাকি টাকাটা আমি আপনাকে 1-2 দিনের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এই নিন ঘরের চাবি। থ্যাংক ইউ দাদা। ওকে স্যার। হ্যাঁ রাজু, স্যার, বিধি বর্মার কেসে একটা লিড পেয়েছি। লিঙ্ক? কেমন লিঙ্ক? স্যার, বিধির ফোন যখন আমরা ট্র্যাক করি তখন ওর লোকেশন দেখাচ্ছিল মগধপুর, ওইখানেই ওর ফোনটা বন্ধ করে দেওয়া হয়। রাজেশ, হ্যাঁ। ওই গ্রামটা এখান থেকে বেশি দূর নয়, চলো যাও যাক, গাড়িতে ওঠো। আচ্ছা স্যার। মানুষের মুখোশ পরে তারা থাকে উঁচু অট্টালিকায়, কঠিন তাদের চেনা আজকে, কারণ হায়নারা থাকে আজ মানুষেরই মাঝে। নমস্কার, আমার নাম হলো সুধা চন্দ্রন, আর আজ আপনি দেখছেন এমন একটি ঘটনা যা আমাদের বাচ্চা আর মহিলাদের এমন সাংঘাতিক শয়তানদের থেকে সচেতন করে, যারা নিষ্পাপ মেয়েদের শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের প্রেমের জালে ফাঁসায়। বিধির পক্ষেও কুশলকে চেনাটা অসম্ভব ছিল, কারণ সে মানুষের রূপে একটা নেকড়ে ছিল, যার মুখে তো মিষ্টি মিষ্টি কথা ছিল, কিন্তু মনের মধ্যে বিধির দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার খিদে ছিল। আর এখন তো বিধি কুশল আর তার বন্ধু সূর্যের জালে পুরোপুরি জড়িয়ে পড়েছিল। এবার কি হবে বিধির? কুশল কি নিজের ঘৃণিত প্ল্যানে সফল হবে, আর বিধিকে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে চিরকালের মতো ঠেলে ফেলে দেবে? আসুন দেখা যাক। আরে অন্ধ নাকি তুই? গাড়ি চালাতে পারিস না? ভাই, গুড্ডাও টাকা নিতে এসছে ভাই, 2 দিন বলেছিল না।
ও আমাদের ছাড়বে না ভাই। এটা ভুলে যাস না যে কিছুক্ষণ বাদে আমরা দুজনেই লাখপতি হতে যাচ্ছি। যখন পকেটে বেশি টাকা থাকে না, তখন এই গুড্ডুর মতো লোকেরাও আমাদের সেলাম করবে। ঠিক আছে, চল বিধিকে ভেতরে নিয়ে যাই। হ্যাঁ, চল চল চল। তুই একটা কাজ কর, তুই ওই গেটটা খোল, আমি গেটটা বন্ধ করে আসছি। হ্যাঁ। আরে দাঁড়াও, আপনি আপনি কে? আমি মিসেস পায়েল, পাশের বাড়িতেই থাকি তো। আর তোমরা? আমরা আমরা এখানে নতুন রেন্টে এসেছি। দেখে তো ব্যাচেলার মনে হচ্ছে, কিন্তু আমাদের পাড়াতে তো সমস্ত বিবাহিতরা থাকে। দাদা তো ম্যারিড। হ্যাঁ, ওই আসলে আমার ওয়াইফ একটু বাপের বাড়ি গেছে। তাই? এই বস্তায় কোনো জিনিস আছে নাকি? হ্যাঁ, জিনিসই থাকবে, আর কি থাকবে এতে? ওখানে কি নড়ছে? ওই জিনিসপত্রগুলোই নড়াচড়া করছে হয়তো। খুলে দেখাও। আরে বললাম তো আপনাকে জিনিসপত্র আছে। আরে আপনাকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, কিন্তু একটাও জিনিস যদি ভাঙে না, আপনার থেকে টাকা নেব। আসুন দেখুন, আসুন না। এবারে অভদ্র লোক, ঠিক করে কথা বলতেও জানে না। তাড়াতাড়ি খোল। এক্সকিউজ মি, ইয়েস। আপনি মেয়েটাকে দেখেছেন? না স্যার, আমি দেখিনি। এই শোনো, এদিকে শোনো। হ্যাঁ স্যার। ভালো করে দেখো, একে দেখেছো কোথাও? না স্যার, এনাকে তো দেখিনি, তবে কাল রাতে একটা মেয়ের চেঁচানোর আওয়াজ শুনেছি। কোথায় শুনেছো? স্যার এই যে পাশেই একটা পুরনো বাড়ি আছে যেটা সব সময় বন্ধ থাকে, কিন্তু কাল রাতে সেই বাড়ির থেকে একটা মেয়ের জোরে জোরে চেঁচানোর আওয়াজ আসছিল। স্যার আমি ওখানে দেখতেও গেছিলাম। তারপর? ওখানে যাওয়ার পর আমি দুটো ছেলেকে দেখতে পেলাম। ওদের যখন আমি প্রশ্ন করলাম তখন ওরা ঠিকঠাক করে উত্তর দিতে পারলো না। আমাদের নিয়ে চলো। স্যার ওই দুটো ছেলে তো ওখান থেকে চলে গেছে। চলে গেছে? আমি কাল যখন ওখানে গেছিলাম ছেলে দুটোকে দেখে আমার সন্দেহজনক মনে হয়েছিল, তাই কাল সারা রাত ওদের উপর নজর রেখেছিলাম। আজ সকাল হতেই ওরা নিজেদের গাড়ি বের করে এখান থেকে চলে গেল। আচ্ছা, গাড়ির নম্বরটা নোট করেছো? নাম্বার তো নোট করিনি স্যার, কারণ গাড়িটা খুব জোরে চলে গেল। স্যার এরকমই সাদা রঙের বড় গাড়ি ছিল। সাদা রঙের বড় গাড়ি। ঠিক আছে, তুমি এসো। রাজেশ, এলাকার সব সিসিটিভি চেক করো, সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এটা একটা ছোট শহর, বেশি ট্রাফিক থাকবে না। হতে পারে গাড়ির ব্যাপারে কোনো খবর পাবো। চলো গাড়ি। আচ্ছা। চল, উঠা একে, উঠা।
নিয়ে যাও ওকে। কি খবর আছে পিটার ভাই? একটা গ্রাহক পেয়ে গেছে ওই মেয়েটার জন্য। লোকটা একটা ভয়ঙ্কর আসামি আর খুবই শৌখিন মেজাজের। আরে বাহ! আরে ওর তো মেয়েটাকে এত পছন্দ হয়েছে যে বিয়ে করতে চাইছে। হ্যাঁ, এই মেয়েটা বিয়েরই যোগ্য। আচ্ছা, আমি তোমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, কাস্টমারকে নিয়ে এখানে চলে এসো। ওকে কুশল ভাই, ঠিক আছে। আরে দেখো কুশল, তোমার কথা ড্রেসও চেঞ্জ করলাম। এবার যেতে দাও। যদি তুমি আমায় ছেড়ে দাও তাহলে আমি তোমার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। প্লিজ এবার যেতে দাও। বেবি, আজ তোমার জন্য না বিশেষ বড় দিন, কারণ তোমাকে নিতে না হবু বর আসছে। চল। তোমার কাস্টমার কখন আসবে? এই চলে এলো বলে। এই তো এসে গেছে। এই জন্যই বলে পৃথিবীটা খুব ছোট। আরে 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 গুড্ডু দাদা, তোমার টাকাগুলো মেটানোর জন্যই তো এই মেয়েটাকে নিয়ে এসেছি। আর একে বিক্রি করে না আমরা সব টাকা নিয়ে তোমার কাছেই যাব বলে ভাবছিলাম। খুব সুন্দরী, তাই না দাদা? এ তো ছবির থেকেও বেশি সুন্দরী। তাহলে ডিল ডান। কিন্তু দাদা, আমাদের তো ডিল হয়েছিল 1.5 লাখ টাকায়, কিন্তু এখন আমি মাত্র 70,000 দেব। আরে গুড্ডু দাদা, এসব কি কথা বলছো? কি বললি তুই? এরকম করো না দাদা, আমরা রাজি আছি। রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। আমি ওর সঙ্গে একটু সময় কাটাতে চাই। হ্যাঁ হ্যাঁ গুড্ডু দাদা, আপনারই তো বাড়ি। প্লিজ আমায় যেতে দিন। প্লিজ আমায় যেতে দিন। প্লিজ আমার সাথে এইসব করবেন না। প্লিজ প্লিজ এসব করবেন না। প্লিজ। এখন তুমি আমার গোলাম, আমি যা চাই তাই করতে পারি এখন। চলি।
দাঁড়া। ধরো ওদের। সবাইকে অ্যারেস্ট করে চিপে তোলো। দাঁড়ান, কেন কুশল, কেন করলে আমার সাথে এরকম? চলো ওদের, চলো। নিজেদের এই ঘৃণিত অপরাধের জন্য কুশল, গুড্ডু আর সূর্য এখন পুলিশের হেফাজতে আছে, আর তাদের উপর আইনের বিভিন্ন ধারা অনুসারে মোকদ্দমা আদালতে বিচারাধীন রয়েছে। সেখানেই অন্যদিকে এই ঘটনার পরে বিধি পুরোপুরি ভেঙে পড়েছে। হয়তো শারীরিক ক্ষতগুলো ভরাট হয়ে গেছে, কিন্তু তার মানসিক ক্ষত ভরাট হতে সময় লাগবে। আমাদের টাকা বিনিয়োগ করার ব্যাপারে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়, কিন্তু টাকা পয়সার চেয়েও বেশি সাবধান আমাদের আবেগ বিনিয়োগ করার সময় হওয়া উচিত। কারণ এক ভুল মানুষের প্রতি আপনার আবেগের বিনিয়োগ আপনার জীবন নষ্ট করে দিতে পারে। তাই এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে আমরা সমস্ত সম্পর্কে নিজেদেরকে আবেগের বশে ভাসিয়ে দেওয়ার আগে মস্তিষ্কের কথাও যেন শুনি। আর যদি কোনো একটা কথা আমাদের সন্দেহজনক মনে হয়, তাহলে আমাদের সেই ব্যাপারে আমাদের পরিবারের সঙ্গে কথা বলা উচিত। এরই সঙ্গে আমি সুধাচন্দ্রন এখন বিদায় নিচ্ছি এই কথা দিয়ে যে পরবর্তী এপিসোডে একটা নতুন ঘটনা নিয়ে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনি সেফ থাকুন, অ্যালার্ট থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।